প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসবে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 4, পূর্ণমান 20, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তোমাদের 1-এর দাগে 4টে MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোয়েশ্চেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হলো, উত্তর হবে সন্দেশ। পরের কোশ্চেন নম্বর খ, গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম হলো, উত্তর হবে রূপোর নেশা। পরের প্রশ্ন, ইয়াসুয়াকি চানের কি রোগের জন্য গাছে চড়ার অসুবিধা হয়েছিল, উত্তর হবে পোলিও। পরের কোশ্চেন, হজ বরল একটি ট্রেন, গাছ না বই, উত্তর হবে বই। পরের প্রশ্ন, তোমাকে দেখছি এবার লোহার, তামার না সোনার বালা গড়িয়ে দিতে হবে, উত্তর হবে লোহার। পরের প্রশ্ন, রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখেন, উত্তর হবে পাহারা আলাকে দেখেন। পরের প্রশ্ন, নরহরি দাস শিয়ালকে কতগুলি বাঘের করে দিয়েছিল, উত্তর 10টি। পরের প্রশ্ন, বাগানে মাটি কোপায় মালি, পাহাড়ওয়ালা না ফেরিওয়ালা, উত্তর মালি। নেক্সট কোশ্চেন, বনের খবর গল্পতে আছে অযোধ্যা, নীলগিরি না লুসাই পাহাড়ের কথা, উত্তর লুসাই পাহাড়ের কথা। নেক্সট কোশ্চেন, কবি দিন খোলা হয়েছেন যার উপদেশে, আকাশ, বায়ু না খোলা মাঠের, উত্তর হবে কবি দিন খোলা হয়েছে খোলা মাঠের উপদেশে। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, ড্যাশ ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, উত্তর পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর খ, ছোটবেলা থেকে দাদা ড্যাশ লিখতে আরম্ভ করেছিল, উত্তর কবিতা। অর্থাৎ ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর গ, কলকাতার ড্যাশ হল থেকে সাইকেল যাত্রা শুরু হলো, উত্তর টাউন হল। অর্থাৎ কলকাতার টাউন হল থেকে সাইকেল যাত্রা শুরু হলো। পরের প্রশ্ন, ড্যাশ নিয়ে মাটি কোপায় মালি, উত্তর কোদাল। অর্থাৎ কোদাল নিয়ে মালি মাটি কোপায়। পরের কোশ্চেন, ড্যাশ একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল, উত্তর ছাগলছানা। পরের কোশ্চেন নম্বর চ, ড্যাশ নদীতে 1 কোমর জল ছিল, উত্তর পাকুয়া নদীতে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ছ, আপন বেগে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছিল ড্যাশ, উত্তর সূর্য। নেক্সট, বনের ধারে আছে মস্ত ড্যাশ, উত্তর পাহাড়। নেক্সট দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা, উত্তর বিচিত্র স্বাদ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে। নেক্সট কোশ্চেন নম্বর খ, মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়, উত্তর মাল বহনের কাজে। পরের প্রশ্ন, বনভোজন গল্পে কোন ঋতুর উল্লেখ আছে, উত্তর গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ঘ, মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে, উত্তর নদীর ভাটার সঙ্গে। পরের প্রশ্ন, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নেয়, উত্তর 650-700 বর্গমাইল। পরের প্রশ্ন, বনভোজন কবিতাটি কারা খেলতে এসেছিল, উত্তর নুরু, পুষি, আয়েশা, শফি সবাই খেলতে এসেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, তেমই সবার একটা করে গাছ ছিল, তেমই কথার অর্থ কি, উত্তর তেমই শব্দের অর্থ হলো তেত্তচানের স্কুল।
পরের প্রশ্ন, কালিকলম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দাগ নম্বর 4, অর্থ লেখো। যেমন আরম্ভ এর অর্থ শুরু, সাফ এর অর্থ পরিষ্কার, নদী অর্থ তটিনী, আকাশ এর অর্থ গগন। নেক্সট, দাগ নম্বর 5, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টে। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মালগাড়ি কবিতায় কবি কার কাছে কি বর চেয়ে নেবেন গুছিয়ে লেখো। উত্তর, মালগাড়ি কবিতায় কবি পরীর কাছে বর চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তাকে মালগাড়ি করা হোক। নেক্সট, কোশ্চেন নম্বর খ, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? উত্তর, লুসাই পাহাড়ের বিস্তার ছিল 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। এর মধ্যে একটাও গ্রাম ছিল না, পথও ছিল না। সেই ঘোর বনে মানুষের নামগন্ধ ছিল না, ছিল কেবল জানোয়ারের কিলিবিলি। বেলা 9টা-10টার আগে সেখানে সূর্য দেখা যায় না। আর এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশ দেখা যায় না। তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর গ, মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলি কি কি? উত্তর, প্রথমত মালির কাজ হলো কোদাল দিয়ে মাটি কোপানো, গাছপালা ফুল বাগানের পরিচর্যা করা। কিন্তু বক্তার কাজ তা নয়, তার কাজ হলো লেখাপড়া করা ও পাঠশালায় যাওয়া। দ্বিতীয়ত, মালির গায়ে মাথায় ধুলোবালি লাগলে কেউ তাকে বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলোবালি লাগলে তার মা ভীষণ বকাবকি করেন এবং ধুলোবালি ধুয়ে সাফ জামা পরিয়ে দেন। নেক্সট, কোশ্চেন নম্বর ঘ, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হয়? উত্তর, ছাতের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করে রাখা হতো এবং তার থেকে লেখিকা ও তার ভাই বোনেরা গোলাগুলি তৈরি করত। পরে চাকর বাকর যখন দুপুরবেলায় বিশ্রাম করত, তখন তারা রান্নাঘরে ঢুকে প্রায় নিভে যাওয়া উনুনে গুলি গুজে দিয়ে আসতো। এভাবেই নরম কাদার গুলিকে লাল করে পুড়িয়ে পটগুলটিসের গুলি তৈরি হতো। এভাবে লিখলে তবেই কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, লেখিকার পুতুল ঘরের বর্ণনা দাও। উত্তর, লেখিকার মা খুব সুন্দর করে দোতলার পুতুল সাজিয়ে দিয়েছিলেন। তাতে ছিল অনেক ডল পুতুল, কাঁচের পুতুল ও মাটির পুতুল। আর ছিল পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির অনেক হাঁড়ি কুড়ি, হাত বেড়ি এবং ঘরকন্না ও রান্না বান্নার জিনিসপত্র। নেক্সট, কোশ্চেন নম্বর চ, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর, বাঘ ও শেয়ালকে ফিরে আসতে দেখে ছাগলছানা বুদ্ধি করে শেয়ালের উদ্দেশ্যে বলেছিল, তাকে 10টা বাঘ আনার পরামর্শ দিয়েছিল। সে এক বাঘ নিয়ে এলো কেন? এতে বাঘ ভয় পেয়েছিল ও হার মেনে পালিয়ে গিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর ছ, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? উত্তর, ল উচ্চারণের সময় জিভ দাঁত বা দাঁতের উপরের তালুতে উচ্চারণের শ্বাসবায়ু পুরোপুরি বাধা পায় না, জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। নেক্সট, ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? উত্তর, ফেরিওয়ালা এক স্বাধীন জীবনের অধিকারী। সে তার খেয়াল খুশি মতো চলে, তার কোনো বাড়ি ফেরার নির্দিষ্ট সময় নেই, তার কোনো খাওয়ার সময় নেই, তাকে কেউ মানা করে না। সে তার ইচ্ছা মতন যে পথে খুশি সেই পথে ফেরি নিয়ে বেড়াতে পারে। ফেরিওয়ালার এই খেয়াল খুশি মতো পথ চলায় বক্তাকে আকর্ষণ করে। বক্তাও চায় তার মতো ফেরি করে বেড়াতে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, স্পর্শধ্বনি কাকে বলে? কণ্ঠধ্বনি কোনগুলিকে বলা হয়? উত্তর, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলে। ক, খ, গ, ঘ, ঙ এই 5টি ধ্বনিকে কণ্ঠধ্বনি বলা হয়। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে রেডি করে নাও। কেননা আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই।